নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী পঞ্চম টেস্ট ম্যাচ সিডনি টেস্টের প্রথম দিনের খেলা শেষ। ভারতীয় ক্রিকেট টিম 185 রানে অল আউট প্রথম ইনিংসে। আরো একটা দিন ডমিনেট করেছে অস্ট্রেলিয়ার বোলাররা। দুর্দান্ত বোলিং পারফরমেন্স অস্ট্রেলিয়ার বোলারদের। বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা জীবনদান পেয়েছেন, কিন্তু বড় স্কোর করতে ব্যর্থ। অফ স্টাম্পের বাইরের বলে আবারও আউট হয়েছেন কিং কোহলি। এবং দিনের শেষ বলে জসপ্রীত বুমরা স্বীকার করেছেন উসমান খোয়াজাকে, এবং শেষ ওভারে শেষ মুহূর্তে জসপ্রীত বুমরা এবং স্যাম কনসেসের মধ্যে আরো একটা উত্তপ্ত পরিস্থিতি। পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় দিনে কি প্ল্যান হতে পারে আমাদের জন্য, এবং ভারতীয় ক্রিকেট টিম কি পারবে দ্বিতীয় দিনে ম্যাচে কামব্যাক করতে। প্রথম ইনিংসে আমরা 185 রানে অল আউট। দুটো পরিবর্তন হয়েছে আমাদের একাদশে গতকালকেই, যেটা ক্লিয়ার হয়ে গেছে যে রোহিত শর্মা খেলবেন না, ক্যাপ্টেন্সি করবেন জসপ্রীত বুমরা, এবং ফাস্ট বোলার আকাশদীপের কোচ আকাশদীপের পরিবর্তে একাদশে আসবে প্রসিদ্ধ কৃষ্ণা। এবং সিডনিতে টসে জিতে আমাদের ক্যাপ্টেন জসপ্রীত বুমরা কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং আমরা প্রথম ইনিংসে মাত্র 185 রান করেছি। 185 রানে অল আউট ভারতীয় ক্রিকেট টিম, এবং 185 রানের জবাবে অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ব্যাটিং করতে নেমে 9 রানে 1 উইকেট, দিনের শেষে 176 রানে পিছিয়ে রয়েছে। আবারও একটা দিন ব্যাটিং ব্যর্থতা আমাদের জন্য। যদিও সিডনির এই পিচে ফাস্ট বোলাররা সাহায্য পেয়েছে, সুইং দেখেছি আমরা, বাউন্স রয়েছে উইকেটে, এবং একাধিক বল কিন্তু প্লেয়ারদের শরীরে আঘাত লেগেছে, যেটা আপনারা দেখুন। পান্থ এই ম্যাচে কিন্তু দায়িত্ব নিয়ে খেলেছে, প্রশংসা করতেই হবে পান্থের। 40 রান করেছে পান্থ এই ম্যাচে, এবং আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে জসওয়াল এবং রাহুল ওপেন করেছে, কিন্তু দুজনেই এই ম্যাচে পারফরমেন্স করতে পারেননি। কিন্তু বিরাট কোহলি ইনিংসের শুরুর দিকে সময় দিয়ে অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে যেভাবে তিনি ইনিংসটা বিল্ড করার চেষ্টা করেছিলেন, প্রায় 70 বল খেলেছেন। ওপেনার ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারেনি এই ম্যাচে। একাদশে সুযোগ পাওয়া গিল এবং বিরাট কোহলি এই ম্যাচে দেখে শুনে খেলার চেষ্টা করেছে প্রথম ইনিংসে, কিন্তু লাঞ্চ বিরতির আগে শেষ মুহূর্তে গিয়ে আউট হয়ে ফিরে গেলেন আমাদের গিল। প্রায় লড়াই করে ইনিংসটাকে বড় করার চেষ্টা করছিলেন গিল, কিন্তু 20 রান করে ভুল করলে, যেখানে তিনি দাঁড়িয়ে থাকলেই কিন্তু বলটা খেলতে পারতেন, কিন্তু তিনি স্টেপ আউট করে খেলতে গিয়ে আউট হয়ে ফিরে গেছেন। এবং অন্যদিকে বিরাট কোহলি ইনিংসের শুরুতেই জীবনদান পেয়েছেন, কিন্তু জীবনদান পাওয়ার পরেও ইনিংসটা বড় করতে পারলেন না। সমালোচনা করেই বা কি হবে, অফ স্টাম্পের বাইরের বল দেখে শুনে খেলেছেন, কিন্তু আবারও তিনি অফ স্টাম্পের বাইরের বলেই আউট হয়ে ফিরে গেছেন। অস্ট্রেলিয়ান বোলাররা ভালো বোলিং করেছে, উইকেট থেকে সাহায্য পেয়েছে, এবং আমাদের ব্যাটসম্যানদেরও কিছুটা ভুল ছিল, যার জন্য কিন্তু আমরা বেশি স্কোর করতে পারিনি, এবং বড় ইনিংস কেউ খেলতে পারেনি আমাদের ব্যাটসম্যানদের মধ্যে। সর্বোচ্চ 40 রান করেছে ঋষভ পান্থ। এবছরের বর্ডার গাভাস্কর সিরিজে পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে আজকে আমি বলবো যে 40 রান করে আউট হয়েছেন ঋষভ পান্থ। গুরুত্বপূর্ণ 40 রান, যেভাবে তিনি শরীরে আঘাত পেয়েছেন, মাথায় লেগেছে, পেশিতে লেগেছে, অবশ্যই প্রশংসা করতে হবে। একের পর এক বল শরীরে আঘাত পাওয়ার পর 40 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। অবশ্যই আজকে কিন্তু অন্য মন মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল ঋষভ পান্থ। নিজের ন্যাচারাল গেম যেটা বলা হয়, যে তিনি শুধু 4-6 ডিল করবেন, কিন্তু আজকে নিজেকে সময় দিয়েছেন। কেননা এরকম সিচুয়েশনে অবশ্যই নিজেকে সময় দিয়ে ব্যাটিং করা উচিত ছিল, কিন্তু যেভাবে একের পর এক বল মাথায় লেগেছে, তার পেশিতে লেগেছে, অবশ্যই প্রশংসার যোগ্য আজকের এই ইনিংস। আজকে কিন্তু ঋষভ পান্থ লড়াই করার চেষ্টা করেছে, অন্যরকম ইনিংস খেলার চেষ্টা করেছে, কিন্তু ব্যাট লাক 40 রান করে আউট হয়েছেন আজকের ম্যাচে। আমাদের হয়ে সবচেয়ে বেশি রান করেছে প্রথম ইনিংসে ঋষভ পান্থ, নীতিশ কুমার রেড্ডি 100 রান করার আগে দেখুন প্রায় প্রতি ম্যাচেই 40 রান। ভালো ব্যাটিং করেছে, এভারেজও ভালো, কিন্তু 100 রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন মেলবোর্নে। এবং আজকে সিডনি টেস্টের প্রথম বলে যে বলটা তিনি ছাড়তে পারতেন, কিন্তু না, বলটা খেলতে গেলেন অফ স্টাম্পের বাইরের বল। অবশ্যই এই বলটা কিন্তু ছেড়ে দেওয়া উচিত ছিল। শুরুর দিকের ইনিংস অবশ্যই অফ স্টাম্পের বাইরের বলটা ছেড়ে খেলতে পারে, কিন্তু 100 রান করার পর নীতিশ কুমার রেড্ডির কনফিডেন্স হয়তো বেড়ে গেছে, তাই এভাবে তিনি শুরুতেই প্রথম বল খেলতে গিয়ে আউট হয়ে ফিরে গেছেন। এবং স্কট বোলারদের দুর্দান্ত বোলিং, এক ওভারেই আউট করেছে, দুটো উইকেট নিয়ে আমাদের চাপে ফেলে দিয়েছে। এবং শেষের দিকে ব্যাটিংও করছে জসপ্রীত বুমরা, এবং বোলিং এও কিন্তু উইকেট তুলছে। কিন্তু রবীন্দ্র জাদেজাও শুরুর দিকে জীবনদান পেয়েছেন, কিন্তু মিচেল স্টার্কের শিকার হয়েছেন। জাদেজা 26 রান করে আউট হয়েছেন। আমরা বড় পার্টনারশিপ দেখতে পাইনি, তারপরেও শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু রান, ওয়াশিংটন সুন্দরের 14 রান, এবং আমাদের জসপ্রীত বুমরার গুরুত্বপূর্ণ 22 রান, এবং ভারতীয় ক্রিকেট টিম 185 রান করেছে। এবং এই 185 রান নিয়ে কিন্তু লড়াই করা সম্ভব, যেভাবে আমরা পার্থ টেস্টে দেখেছি। আমরা
150-এর মধ্যে অল আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে তাড়াতাড়ি অল আউট করতে পেরেছে এবং ভারতীয় ক্রিকেট টিম কিন্তু দ্বিতীয় দিনে যদি ভালো বোলিং করতে পারে, আমাদের ফিল্ডাররা যদি কোনো ক্যাচ মিস না করে, এবং অস্ট্রেলিয়া কিন্তু 1 উইকেট ডাউন হয়ে গেছে এবং মোমেন্টাম কিন্তু আমাদের সাথে রয়েছে। 185-তে অল আউট হলেও আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে 150-এর নিচে অল আউট করতেই পারি যদি আমরা ভালো বোলিং করতে পারি। এবং অস্ট্রেলিয়ার বোলারদের দেখুন, যেখানে অস্ট্রেলিয়ার 5 জন বোলার বোলিং করেছে, সবাই চাপ সৃষ্টি করেছে আমাদের উপর। মিচেল স্টার্ক চ্যাম্পিয়ন বোলার 3 উইকেট নিয়েছেন, প্যাট কামিন্স দুর্দান্ত বোলিং করেছেন এবং এই ম্যাচে তো এবং এই সিরিজে অসাধারণ বোলিং করছেন কিন্তু স্কট বোলার। আজকের ইনিংসেও তিনি 4 উইকেট নিয়েছেন আমাদের প্রথম ইনিংসে। এবং মিচেল মার্শের পরিবর্তে ওয়েবস্টার একাদশে এসেছে এবং ওয়েবস্টারও কিন্তু ভালো বোলিং করেছে এবং নাথান লায়ানও স্পিন বোলার, নাথান লায়ানও কিন্তু প্রেসার ক্রিয়েট করেছে। অস্ট্রেলিয়ার 5 জন বোলার 5 জনই কিন্তু রান দেয়নি এবং প্রেসার ক্রিয়েট করেছে আমাদের উপর। অন্যদিকে আমরা যখন বোলিং করি আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের জসপ্রীত বুমরা একা প্রেসার ক্রিয়েট করে, অন্যদিকে মোহাম্মদ সিরাজ এসে প্রায় 4-5-এর ইকোনমিতে রান দিয়ে দেয়, কোনো উইকেটও তুলতে পারে না। আকাশদীপও সেভাবে প্রেসার ক্রিয়েট করতে পারেনি। মাঝে মাঝে কিছু ভালো স্পেল আমরা দেখেছি। প্রথম ইনিংসে মাত্র 185 রান করেছে। আমাদের যদি ফাইট করতে হয় অস্ট্রেলিয়াকে কিন্তু 150-এর নিচে অল আউট করতে হবে। তাই দ্বিতীয় দিনের প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রথম সেশনের মধ্যেই অস্ট্রেলিয়ার যে টপ অর্ডার ব্যাটসম্যান এবং মিডল অর্ডারদের আউট করতে পারি, এবং মহা গুরুত্বপূর্ণ যে অস্ট্রেলিয়ার টেলেন্ডার ব্যাটসম্যানরা আমাদের উপর চাপ সৃষ্টি করছে, যদি শুরুর দিকেই আমরা অস্ট্রেলিয়ার টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের আউট করে দিতে পারি, এবং আমার মনে হয় শুরুতেই আমরা দেখতে পারবো দ্বিতীয় দিনের শুরুতেই যে জসপ্রীত বুমরা কিন্তু কনস্টাসকে আউট করবে। লাবুশেনও কিন্তু স্ট্রাগল করছে শুরুর দিকে, অবশ্যই বারবার বিট হয় কিন্তু লাকি প্লেয়ার। কিন্তু আমরা যদি শুরুতেই প্রেসার ক্রিয়েট করতে পারি, উইকেট তুলতে পারি এবং টেলেন্ডার ব্যাটসম্যানদেরও আউট করতে পারি, তাহলে কিন্তু দ্বিতীয় দিনে ম্যাচে কামব্যাক করতে পারে ভারতীয় ক্রিকেট টিম। পিচে ঘাস রয়েছে, পিচ থেকে সাহায্য পাচ্ছে ফাস্ট বোলাররা। আশা করছি জসপ্রীত বুমরা ভালো বোলিং করবে, তার সাথে সাথে কিন্তু আমাদের 2 ফাস্ট বোলার সিরাজকে প্রেসার ক্রিয়েট করতে হবে এবং প্রসিদ্ধ কৃষ্ণা সুযোগ পেয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণাকেও কিন্তু চাপে রাখতে হবে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সহজেই রান দেওয়া যাবে না, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা চাপে পড়বে এবং আমরা উইকেট তুলতে পারবো। এবং আমরা যদি ক্যাচ মিস না করি তাহলেই কিন্তু ভালো হবে আমাদের জন্য, আমরা অস্ট্রেলিয়াকে হয়তো চাপে রাখতে পারবো। তাই ভালো বোলিং করাটা এবং ভালো ফিল্ডিং করাটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিনে আমাদের জন্য। এবং অস্ট্রেলিয়া যখন দিনের শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমেছে, আমরা 1 উইকেট তুলেছি দিনের শেষ বলে, সেখানেও কিন্তু নাটক। স্যাম কনস্টাস ছেলেটা কিন্তু অবশ্যই একটু পাকা ছেলে। দিনের শেষ মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে, যেখানে অভিজ্ঞ উসমান খোয়াজা সময় নষ্ট করার চেষ্টা করছে যে জসপ্রীত বুমরার ওভারটাই যেন শেষ ওভার হয়, অন্যদিকে জসপ্রীত বুমরা চেষ্টা করছে যে আরো 1 ওভার যদি খেলানো যায় অস্ট্রেলিয়াকে। জসপ্রীত বুমরা তাড়াতাড়ি বোলিং করার চেষ্টা করছে কিন্তু খোয়াজা সময় নিয়ে খেলছে। এর মধ্যে খোয়াজা এবং বুমরার মধ্যে কিছু কথা হচ্ছে, কিন্তু নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা স্যাম কনস্টাস জসপ্রীত বুমরার সঙ্গে ঝগড়া করতে এগিয়ে গেল এবং জসপ্রীত বুমরাকে রাগিয়ে দিয়েছে এবং শেষ 2 বল বাকি ছিল এবং শেষ বলেই জসপ্রীত বুমরা আউট করে দিয়েছে কিন্তু উসমান খোয়াজাকে 9 রানে 1 উইকেট। আরো একটা দুর্দান্ত দিন দেখার জন্য আমরা রেডি। দ্বিতীয় দিনের শুরুতেই আমার মনে হয় স্যাম কনস্টাসের উইকেট প্রথমেই নেবে কিন্তু জসপ্রীত বুমরা কিন্তু নেবে আমার মনে হচ্ছে উইকেট। কিন্তু বোলাররা সাহায্য পাবে, ভালো বোলিং করার অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের, এবং ভালো বোলিং করতে পারলে, ফিল্ডাররা সাহায্য করতে পারলে আমাদের বোলারদের, তাহলে কিন্তু আমরা লড়াই করতে পারবো সিডনি টেস্টে। কেননা সিডনি টেস্টটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যদি সিডনি টেস্টে জয়লাভ করতে পারি তাহলে সিরিজ আমাদের হবে এবং অন্যদিকে কিন্তু আমরা টিকে থাকতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যে শেষ আশাটুকু রয়েছে। আমাদের নজর থাকবে তখন অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সিরিজের দিকে। তাই এই ম্যাচে সবাইকে ভালো পারফরমেন্স করাটা জরুরি। প্রথম ইনিংসে তো অবশ্যই ব্যর্থ হয়েছে আমাদের ব্যাটসম্যানরা, কিন্তু ভালো ফিল্ডিং এবং দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করাটা অবশ্যই জরুরি। যত কম রানে আমরা অস্ট্রেলিয়াকে আটকে রাখতে পারবো তত লাভ কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের জন্য। তো কি মনে হচ্ছে আপনাদের, দ্বিতীয় দিনের খেলায় ভারতীয় ক্রিকেট টিম কি কামব্যাক করতে পারবে? বুমরাকে কি সাহায্য করতে পারবে আমাদের মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, তার সাথে স্পিনার বোলাররা? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।